Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মালদা ইংরেজবাজার থানা এলাকার ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ ওই নাবালিকার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক যুবক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে। তার আরও অভিযোগ, এরপর ওই ভিডিও দেখিয়ে বারবার ব্ল্যাকমেইল করে দিনের পর দিন তাকে ধর্ষণ করত ওই যুবক। জানা গিয়েছে থানায় অভিযোগ জানালেও ঘটনার 1 মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে নাবালিকা এবং তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তারা। আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে। যখন আমি এসপির কাছে যাই, তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনও আমরা অভিযোগ জানাই 7 তারিখে, এখনো পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, করেছি। কি করছিল? ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ, দিনের পর দিন ওই ভিডিওটা দেখিয়ে আমাকে ধর্ষণ করছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল। বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে। আমাকে যখন এসব জানাজানি হয় তো আমাকে এখন বলে যে আমি বিয়ে করতে পারবো না। মিথ্যার অভিযোগ জানায়। ওই আর ওর মা মিলে আমাকে বাগানে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। থানায় গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। এখনো ধরেছে পুলিশ? না, কিছু করেনি। তাই কোথায় গেলেন? এসপির কাছে জমা দিলেন? হ্যাঁ। দেখুন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে, একদম ধারাবাহিক ঘটনা, আর দিন দিন এই ঘটনার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, প্রথম দিকে যা ভূমিকা, তাতে কি হচ্ছে যে সমাজ বিরোধীরা কিন্তু এইগুলোতে আরও উৎসাহিত হচ্ছে। আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে। তাদেরকে আড়াল করা, তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত। আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তর গতিতেই চলবে। যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না, তা সত্ত্বেও আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। আর আরেকটি যেটা বিজেপির অভিযোগের কথা বললেন, এই অভিযোগের কথাটা মানায় না। আরজি গড়ের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে।